আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। দেখতে দেখতে পবিত্র রমজান মাসটা একদমই শেষের দিকে, আর তো মাত্র কয়েকটা দিন, এরপরে চলে আসবে ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। আমরা যেমন ঈদকে ঘিরে অনেক প্রস্তুতি শুরু করেছি, অন্যদিকে কিন্তু কবরবাসীর টেনশনের শেষ নাই, কান্না। আসলে পবিত্র মাসটা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। মনে হলো এই তো সেদিন রমজান মাস শুরু হলো, দেখতে দেখতে কিন্তু 25টা রোজা শেষও হয়ে গেল। সত্যি ভালো সময় আর ভালো মানুষগুলা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের ভিডিওর কোয়ালিটি, ভয়েস সব কিছু মিলে কিন্তু অন্যরকম শোনা যাচ্ছে, তাই না? আসলে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু আমি কমিউনিটি পোস্টে জানিয়েছি যে আমার প্রিয় মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছে। 2 বছর আগে যখন আমি এই চ্যানেলটা শুরু করেছিলাম, তো 6 মাসের মাথায় আমার একটা মোবাইল নষ্ট হয়ে যায়, যেটাতে আমি ভিডিও করতাম। আমার ছোট্ট ছানা মোবাইলটা নষ্ট করে ফেলেছিল আচার দিয়ে। পরবর্তীতে অনেক রিকোয়েস্ট করে হাজব্যান্ডের প্রিয় আইফোনটা নিয়েছিলাম ভিডিও করার জন্য। বলেছিলাম আমাকে ধার দাও, কিছুদিন পরে তোমাকে দিয়ে দিব। পরবর্তীতে কিন্তু তার ফোনটাই আমার হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, তার মোবাইলটা দিয়ে একটানা ভিডিও করে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে মোবাইলটা নষ্ট হয়ে যায়। আমি 20 তারিখে ঢাকা গিয়েছিলাম আমার বোনের বাসায় ঈদ শপিং করতে। তো ঈদের কেনাকাটা আমরা মিরপুর থেকে করেছিলাম, ভাবলাম বোনের বাসায় বেড়ানোও হয়ে যাবে, ঈদের শপিংটাও করা হয়ে যাবে। তো চেষ্টা করেছিলাম ঈদ শপিং ব্লগটা আপনাদের সাথে পরিপাটি করে শেয়ার করার জন্য। বাসায় এসে 22 রোজায় বাসায় এসে যখন ভিডিও এডিটিং করছিলাম, হঠাৎ করে মোবাইলটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করে মোবাইলটা অন করতে পারিনি। পরবর্তীতে তাফসির আব্বু ঢাকাও নিয়ে গিয়েছিল, গাজীপুরে মোবাইলটা ঠিক করার চেষ্টা করেছিলাম, ঠিক হয় নাই। পরবর্তীতে ঢাকা নিয়ে গিয়েছে, সেখানেও চেষ্টা করেছে, কোনোভাবে মোবাইলটা অন করা যায় নাই। তো সেই মোবাইলটার আশা ছেড়ে দিয়েছি। আবার নতুন করে দেখলাম ক্যাপকাটে অনেক নিয়ম এসেছে ভিডিও এডিটিংয়ের ব্যাপারে, তো সুন্দর করে ভিডিও এডিটিংও করতে পারিনি, যার জন্য কিন্তু আমার আজকের ভয়েস প্লাস ভিডিওর কোয়ালিটি সম্পূর্ণই এলোমেলো লাগছে। তারপরে আমার আবার ঠান্ডা লেগেছে, তো সব কিছু মিলিয়ে জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে আমার আজকের ভিডিও। আমি চেষ্টা করেছি যেন আমার চ্যানেলটা অন্তত রানিং থাকে। হাজব্যান্ডের কাছ থেকে তার মোবাইলটা আবার ধার নিয়েছি যে আমাকে দাও, আমি একটু শপিং ব্লগ শেয়ার করি, যেন আমার চ্যানেলটা অন্তত বসে না যায়। যার জন্য কিন্তু এই যে আপনাদের মাঝে ছোট করে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। ঘর গোছানোর কাজ শেষ করে চলে এলাম কিচেনে ইফতারির আয়োজন করতে। আজকে আর কোনো ভাজা পোড়া করব না, ভুনা খিচুড়ি দিয়ে ইফতারি করব। তো মাঝখানে অনেকটা সময় পার করেছি, ইফতারি নামাজ কালাম শেষ করে চলুন আপনাদেরকে দেখাই আমরা ঈদের জন্য কি কি কেনাকাটা করেছি, আমাদের জমজমাট ঈদ শপিং। তো সুন্দর করে একটা ভিডিও রেডি করেছিলাম আমার নষ্ট হয়ে যাওয়া ফোনটাতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেইটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এলোমেলো একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, জানি না কতটুকু ভালো লাগবে। প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও প্লাস আমার ভয়েস সব কিছু মিলে আপনাদের কাছে কেমন লাগছে। তো এখানে 2টা রেড কালার টি শার্ট কিনেছি আমার 2টো বাচ্চার জন্য, আফসির জন্য প্লাস আমার ছোট্ট ছানার জন্য। আমি সবসময় চেষ্টা করি 2 ভাইকে সেম কালারের টি শার্ট পরানোর জন্য, আমার কাছে বেশ ভালো লাগে 2 ভাই যখন সেম কালারের পরে। আর এটা আমার বড় আপু দিয়েছে এই হোয়াইট কালারের টি শার্টটা, এটাও ভীষণ সুন্দর দেখতে, সাথে একটা জিন্সের প্যান্ট। তো সব কিছুই বেশ সুন্দর ছিল। আসলে বাচ্চাদের শপিং মনে হয় দেখতে ভালো লাগে, মা বা বাচ্চারা যেটাই পরে না কেন বাচ্চাদের খুব সুন্দর লাগে দেখতে। আর এই ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার টি শার্টটা আমার বড় আপু দিয়েছে আফসিকে, এটা আফসিকে পরিয়েছিলাম, ট্রায়াল দিয়েছিলাম। আফসিকেও মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে একটা পাঞ্জাবি সেট কোটি সহ, এটা কিন্তু আমার পাশের ফ্ল্যাটে যে আপু থাকেন, আপু দিয়েছেন আমার ছোট্ট ছানাকে।
তো প্রতি বছরই আপু কিন্তু আমার ছোট্ট ছানাকে ভালোবেসে দেয়, আপসিকেও দেয়। তো এবার কিন্তু এই যে কোটি সহ একটা পাঞ্জাবি দিয়েছে, এত সুন্দর দেখতে। আমার ছোট্ট ছানাকে যখন পরিয়েছিলাম মাশাআল্লাহ তাকে তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আপসির জন্য একটা ব্ল্যাক কালারের শার্ট ছিল। তো এটা হচ্ছে আপসির জন্য আর আরাসের জন্য গিফট হিসেবে পাওয়া পাশের ফ্ল্যাটের আপুর কাছ থেকে। আপসির আব্বু দুটো প্যান্ট কিনেছে আর সাথে হোয়াইট কালারের দুটো পাঞ্জাবি। প্রথমে ভেবেছিলাম আপসির আব্বু এবং ছোট্ট ছানাকে সেম কালারের পাঞ্জাবি কিনে দিব, গত বছরও তারা সেম কালার পরেছিল। কিন্তু এবার যেহেতু পাশের ফ্ল্যাটের আপু প্রথমে ছোট্ট ছানাকে পাঞ্জাবি গিফট করেছে, তো আমি ভাবলাম আর ছোট্ট ছানার জন্য পাঞ্জাবি কিনবো না, যেহেতু ওর কোটিটা হোয়াইট কালারের। আর দেখা যায় ছোট বাচ্চাদের জন্য পাঞ্জাবি কিনলে খুব একটা পরা হয় না, তো দেখা যাবে মোটামুটি 3 জনের ম্যাচিং হয়ে যাবে। তো চলুন এখন আপনাদের সাথে আমার ঈদের কেনাকাটা শেয়ার করি। এখানে দুটো ওড়না দেখতে পাচ্ছেন, জামাটা বানাতে দিয়ে এসেছি মিরপুরে। দুটোই ছিল দিল্লি বুটিক্সের ড্রেস। একটা হচ্ছে এই যে হোয়াইটের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বড় আপু আমাকে গিফট করেছে, দিল্লি বুটিক্সের একটা ড্রেস। আর আপসির আব্বু আমাকে পিঙ্ক কালারটা কিনে দিয়েছে, সেটাও দিল্লি বুটিক্সের ছিল। তো ভাবলাম এবার দিল্লি বুটিক্সের ড্রেস নেই, যেহেতু পাকিস্তানি মোটামুটি বেশ কয়েকটা আছে। তো এখানে অনেকগুলো হেজাব কিনেছি, একসাথে 5টা হেজাব কিনেছিলাম। তো দেখা যায় মিরপুরে যখন যাই, আমরা মিরপুর থেকে কেনাকাটা করা হয়, গাজীপুর থেকে খুব একটা কেনাকাটা এ পর্যন্ত করি নাই। তো দেখা যায় ঘুরতে যাই, তখন ওইখান থেকে শপিং করে নিয়ে আসি। আবার দেখা যায় ড্রেস ওখানেই বানাতে দেয়, যেহেতু পরিচিত ভাইয়াটা, সে সুন্দর করে ড্রেস বানিয়ে দেয়। যেখানে 15 রোজার পরে সব টেলার্সের ভাইয়ারা কিন্তু অর্ডার নেওয়া বন্ধ করে দেয়, সেখানে কিন্তু আমি 22 রোজাতে গিয়ে আমার ড্রেস বানাতে দিয়ে এসেছি। আমার বড় আপু আগেই বলে রেখেছিল যে আমি একটু দেরিতে যাব। তো অনেক রিকোয়েস্ট করে ভাইকে বললাম যে আমার ড্রেসটা বানিয়ে দিবেন, ভাইয়া তাড়াহুড়া করবেন না। যদিও সে আমাকে বলেছে যে ঈদের আগের দিন এসে নিয়ে যাবেন। শেষ মুহূর্তে এসে নতুন আরও একটা 3 পিস গিফট পেয়েছি ননাসের কাছ থেকে, সেটাও বানাতে দিয়ে এসেছি অনেক রিকোয়েস্ট করে। ওড়নাটাও সেলাই করতে দিয়ে এসেছি, যার জন্য কিন্তু এখানে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। ঈদ শপিং এর লাস্ট পার্ট হচ্ছে জুতো স্যান্ডেল কেনা বা কসমেটিক্স কেনা। তো কসমেটিক্স তো আর এখন সেভাবে কেনা হয় না। এখানে আমাদের জন্য আপসির আব্বু জুতো স্যান্ডেল কিনে নিয়ে এসেছে, আমার জন্য গোল্ডেন কালারের এক জোড়া স্যান্ডেল, সাথে আপসির জন্য জুতো, আমার ছোট্ট ছানার জন্য লাইটিং জুতো। আপসির ভীষণ ইচ্ছে ছিল সে লাইটিং জুতা কিনবে, কিন্তু ও যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, ওর সাইজের লাইটিং জুতা পাওয়া যায় নাই। এবার দিয়ে দ্বিতীয়বারের মতো আপসির আব্বু আমাকে পছন্দ করে স্যান্ডেল কিনে এনে দিয়েছে। এর আগেও একজোড়া দিয়েছিল জুতো ব্লু কালারের মধ্যে, সেটাও বেশ সুন্দর ছিল। আর এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে, এটাও বেশ সুন্দর দেখতে, আমার হোয়াইট কালার ড্রেসের সাথে খুব ভালো লাগবে। জুতা স্যান্ডেল কেনার সময় আমরা যাইনি, আপসির আব্বু আমাদের পায়ের মাপ নিয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের ঈদের কেনাকাটা করা শেষ। পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার জন্য ঈদের কেনাকাটা করেছি, তবে কিছু প্রিয়জনদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে দিয়েছি, তারা তাদের পছন্দ মতো কিনবে। তবে যাদের জন্য শপিং করেছিলাম তাদের শপিং আপনাদেরকে দেখাতে পারলাম না, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে যার জন্য। তো শপিং দেখানো শেষ করে এক কাপ চা নিয়ে এই যে বসে বসে আমার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখছিলাম। তারা কিন্তু এটাই করে, সব খেলনা ড্রয়িং রুমে নিয়ে এসে এলোমেলো করবে, খেলা করবে, তারপরে কিন্তু আবার আলহামদুলিল্লাহ নিজেরাই সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখে। বাকি রোজাগুলো যেন আমরা সবাই সুস্থ এবং সুন্দরভাবে কাটাতে পারি সেই দোয়া রইল। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।